আসসালামু আলাইকুম। তো আজ বাংলাদেশ আর ভিয়েতনামের খেলা শুরু হবে। তো বাংলাদেশ ও ভিয়েতনামের যে খেলাটা ওইটা বড় একটা, আমি মনে করি এটা বড় চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। আর বাংলাদেশ এই ম্যাচটা বাংলাদেশ পরিস্থিতি কেমন সে নিয়ে আজকে আলোচনা করব আমি। তো বাংলাদেশ বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ হয়েছে র্যাঙ্কিংয়ের বর্তমানে 181 নাম্বারে, আর ভিয়েতনাম 103 নাম্বারে র্যাঙ্কিংয়ে। তো এটা বাংলাদেশের জন্য একটা টাফ এবং চ্যালেঞ্জিং। আর ভিয়েতনামের বর্তমান পারফরমেন্সও খুবই ভালো। তো সব কিছু মিলিয়ে, ওভারঅল সব কিছু মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের জন্য এই ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে জানান দেওয়ার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বাংলাদেশ ভিয়েতনাম যে বর্তমানে যে 5 ম্যাচ যে খেলছে, 5 ম্যাচ, ও 5 ম্যাচ যদি আপনি উঠিয়ে দেখেন তো ভিয়েতনামের পারফরমেন্স খুবই ভালো, অত্যন্ত ভালো। তো ওই 5 ম্যাচের মধ্যে ভিয়েতনাম 5 ম্যাচ দিচ্ছে। তো ভিয়েতনামে 5 ম্যাচ জিতছে। আর ভিয়েতনামের যে বর্তমানে যে খেলোয়াড়গুলো ওগুলো সবই স্ট্রং আর ভালো ফর্মে আছে। তো বাংলাদেশের অবস্থান কীরকম? আমরা সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান কীরকম, বাংলাদেশ ভিয়েতনামের সাথে কেমনভাবে টক্কর দিতে পারে, হ্যাঁ, কতটা সম্ভব আছে ভিয়েতনামের সাথে জিতার। হ্যাঁ, তো এটা একটা খুবই চ্যালেঞ্জিং গেম হবে আমি মনে করি। এটা খুবই চ্যালেঞ্জিং গেম হবে বাংলাদেশের জন্য। আর ভিয়েতনাম যে 5 ম্যাচ জিতছে, ভিয়েতনাম রানিংয়ে যে 5 ম্যাচ জিতছে, ও 5 ম্যাচ খুবই ভালো কন্ডিশনে জিতছে, ঠিক আছে, ভালো কন্ডিশনে জিতছে। এখানে ভালো কন্ডিশনের মধ্যে এখানে দেখা যাচ্ছে নেপালের সাথে 1-0 গোলে জিতছে। আর নেপালের সাথে দুবার খেলছে, দুবার জিতছে, ওটা 1-0 গোলে জিতছে, একবার 3-1 জিতছে, ঠিক আছে। তো মালয়েশিয়ার সাথে খেলছে, 3-0 গোলে জিতে গেছে ভিয়েতনাম। তো সব কিছু মিলিয়ে ওভারঅল ভিয়েতনামের যে পারফরমেন্সটা না, ওটা খুবই ভালো। আর বাংলাদেশের যে বর্তমান পারফরমেন্স ওটা আমি মতে এটা তেমন একটা ভালো না আর শুভকরও না, ঠিক আছে। না, আপনারা অনেকে খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু এটাতে কিছু করার নাই। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি শুভকর না। যে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশ 5 ম্যাচ খেলছে, 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ ড্র, 1 ম্যাচ জিতছে, 1 ম্যাচ হেরে গেছে। তো এটা তো ভালো সুখকর বিষয় না। তবুও বাংলাদেশের বর্তমান যে পারফরমেন্স, যে বর্তমানে যে আমাদের নতুন যে কিছু খেলোয়াড় আসছে আর নিচে কিছু খেলোয়াড় অ্যাড হয়েছে, হামজা চৌধুরী আছে, বর্তমানে আমার ভিয়েতনামের সাথে খেলার সম্ভাবনা আছে। তবুও যদিও একটু এটা দুয়াশা আছে যে খেলবে কিনা, তবু আমি আশাবাদী খেলবে। আমার যতটুকু আমি সোর্স অনুযায়ী বুঝছি বা হামজা চৌধুরী নামাবে। হাফার্ধে যদি প্রথমার্ধে না নামায় তাহলে দ্বিতীয়ার্ধে নামাবে। তো ভিয়েতনামের লোক আশা করি একটা টাফ ম্যাচ হবে, আর এটা অবশ্যই আমরা দেখবো। আর এটা সন্ধ্যা 6টায় শুরু হবে, তো আপনারা সবাই দেখবেন। আর আমি জানি আপনারা সবাই দেখবেন। তো বর্তমানে আপনারা অবশ্যই আমি মনে করি, আর কীভাবে দেখবেন, আর বর্তমানে কোনো আপডেট আসে নাই যে কীভাবে এটা সম্প্রচার করা হবে, কোন চ্যানেলের মধ্যে সম্প্রচার করা হবে, আর এগুলোর কোনো আপডেট আসে নাই। যদি আপডেট আসে আর কীভাবে দেখবেন, ফ্রি কিছু অ্যাপস আছে, ওগুলোর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি বাংলাদেশ কোনো চ্যানেলে এটা ব্রডকাস্ট প্রচার করে তাহলে তো জানতে পারবেন। আর যদি ভিয়েতনামের কোনো ইয়েতে প্রকাশ করে হয় তো তাও জানতে পারবেন। আর সব থেকে সব সোর্স থেকে আমি আপনাদের বিস্তারিত ধারণা দিয়ে রাখবো, ঠিক আছে। তো আজকে পর্যন্ত আমি আরও কিছু আপডেট নিয়ে আসবো। আর আপনার খেলার জন্য যদি আপনারা চান তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।